মার্কেটিং প্ল্যান দেন, কিভাবে আমি স্বল্প টাকায় ভালো বিজনেস করতে পারবো, কিভাবে স্বল্প টাকায় উইনিং অ্যাডসেট বাইর করতে পারবো। ঠিক আছে, তো আজকের এই লাইভের হচ্ছে মেইন যে প্রধান যে আমাদের লক্ষ্য বা প্রধান যে উদ্দেশ্য, সেটা নিয়ে আজকে আমরা ইন ডিপলি ইনশাল্লাহ কথা বলবো এবং স্টেপ বাই স্টেপ আজ আমরা কথা বলবো এই বিষয়ে। ঠিক আছে, তো আপনাদেরকে আমি শুরু করার আগে একটা কথা বলবো যে আপনারা একটু কমেন্ট করবেন, আমি কমেন্ট চেক করতেছি এবং আমার সাউন্ড ক্লিয়ার কিনা এবং আপনারা ঠিকমতো আমাকে দেখতে পাচ্ছেন কিনা, এবং আমাদের যে বোর্ড আমি এখানে রেখেছি এই বোর্ডটা ঠিকমতো বোঝা যাচ্ছে কিনা, এটা কাইন্ডলি আপনারা একটু বলবেন আমাকে। ঠিক আছে, ওকে, আমি আপনাদের কমেন্ট চেক করতেছি। ঠিক আছে, সবাই একটু বলবেন প্লিজ। না, সাউন্ড কমাইতে হবে, সাউন্ড কমাই দাও তাহলে হবে। ওকে, তাহলে আমি শুরু করতে যাচ্ছি। তো আমি সর্বপ্রথম এখানে দেখেছি, হ্যাঁ ওয়েট করো, সর্বপ্রথম এখানে দেখেছি যে স্মল বিজনেসের মার্কেটিং এর জন্য লো বাজেট। তো আসলে অল্প বাজেটে কিভাবে আমরা ফেসবুকের ব্যবহার করে কিভাবে আমাদের বিজনেসটা ডেভেলপ করব। আসলে সত্যিকার অর্থে আমি যদি বলি যে একটা গল্প দিয়ে শুরু করি, যে আমি মেয়েটাকে একটি সিংহের মতো ধরে আর কি, যেমন আপনি বনের রাজা আমরা সবাই জানি সিংহ। তো ধরেন আপনি যদি সিংহকে সুন্দরভাবে পোষ মানাই দিতে পারেন, তাহলে কিন্তু সে কি করবে, তার মাথায় বা তার যে ইয়া আছে, আপনার তার যে দেখা গেল সর্বস্তরের জায়গা বলা হয়, সে কিন্তু ওইভাবে আপনাকে কি করবে, নিয়ে সম্মান করবে। বাট আপনি যদি সিংহকে দেখা গেল আপোষ না করতে পারেন বা তার সাথে আপনি সুন্দরভাবে দেখা গেল সে যেটা চাচ্ছে, তার যে প্রয়োজন সে আপনি সেটা যে দিতে না পারেন, সে কিন্তু আপনাকে একদম সেম ভাবে মেটাও সিংহের মতো ইয়া করি, এক্সাম্পল করি, যদি আপনি মেটার ম্যাট্রিক্স, মেটার হচ্ছে টার্ম এন্ড কন্ডিশন, মেটার অ্যালগরিদম যদি আপনি ভালোভাবে না বুঝতে পারেন, তাহলে আপনার যে স্বপ্ন বা যে উদ্দেশ্য নিয়ে আপনি ই কমার্স নামছেন বা মেটাকে কাজে লাগিয়ে বিজনেস করার প্ল্যান করতেছেন, তাহলে একদম আপনাকে সে ধ্বংস করে দিতে পারে। ঠিক আছে, তো দ্যাটস ওয়াই হচ্ছে আজকে লাইভে করা এবং লাইভের মাধ্যমে যে কোন টাকা দিয়ে আস্তে আস্তে মেটার সাথে কিভাবে আপনি একটা আপনার তার টার্ম এন্ড কন্ডিশন, তার অ্যালগরিদম, তার ম্যাট্রিক্স আপনি কিভাবে বুঝতে পারেন এবং এখান থেকে কিভাবে আপনি উইনিং অ্যাডসেট বাইর করে ভালো পরিমাণে একটা দেখা গেল আপনার যে রেজাল্ট যেটাকে বলা হয় বা সেলস যেটাকে বলা হয় সেটা কনভার্ট করতে পারেন। ঠিক আছে, ওকে, এরপর হচ্ছে আমি কিছু আপনাদের সুন্দর করে স্লাইড দেখছি, যে স্লাইডে হচ্ছে আমি ইন ডিটেইলস ইনশাআল্লাহ স্টেপ বাই স্টেপ সবকিছু দেখাবো। তো আপনারা আমাদের প্রথম যে স্টেপ রয়েছে সেটাতে আমি দেখছি যে ইন্ট্রোডাকশন পার্টে রাখছি যে ছোট ব্যবসার জন্য ফেসবুক সবচেয়ে কার্যকর এবং সাশ্রয়ী প্ল্যাটফর্ম। মূলত হচ্ছে আমরা সবাই জানি যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে পপুলার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সেটি হচ্ছে ফেসবুক, রাইট? যেমন আপনারা যদি ইন্ডিয়াতে যান তো ওই জায়গায় আবার সবচেয়ে পপুলার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হচ্ছে ইনস্টাগ্রাম, এবং আপনি যদি বাইরের দেশে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া যান বা অন্যান্য কান্ট্রিতে যান, ওই জায়গায় কিন্তু আপনারা হচ্ছে লিঙ্কডইন বা পিন্টারেস্ট, তাই না, বা গুগল বা ইউটিউব, এই ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সবচেয়ে বেশি ওই জায়গায় ভাইরাল বা পপুলার। তার মানে আমাদের কান্ট্রি ওয়াইজ আমরা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো চুজ করব এবং এই প্ল্যাটফর্মগুলো ইউজ করার মাধ্যমে সেলস জেনারেট করবেন ইনশাআল্লাহ। তো যেহেতু বাংলাদেশে বর্তমান প্রায় হাজার বা মিলিয়ন পার্সন হচ্ছে তারা ফেসবুক ইউজ করে এবং হিউজ পরিমাণ ট্রাফিক এই জায়গায় রয়েছে, দ্যাটস ওয়াই আমরা আমাদের বিজনেস শুরু করার জন্য, আমরা যদি অনলাইনে বিজনেস কথা ভাবি, সর্বপ্রথম আমাদের মাথায় ফেসবুক চলে আসে। দ্যাটস ওয়াই হচ্ছে ফেসবুককে প্রথম আমরা কাজে লাগাবো এবং ছোট ব্যবসা একদম কম বাজেট দিয়ে আপনি বিজনেস শুরু করতে পারেন। এটা অফলাইন বিজনেস করতে গেলে আপনার হিউজ পরিমাণ একটা টাকার প্রয়োজন রয়েছে। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা লো বাজেট দিয়ে আমাদের ব্র্যান্ডের অ্যাওয়ারনেস করতে পারি। দ্যাটস মিন আপনি যদি একটু অফলাইনে চিন্তা করেন যে একটা আপনার শোরুম বা আপনার একটা ব্র্যান্ড শুরু করবেন, তো এই জায়গায় কিন্তু অনেক এক্সপেন্সিভ, তাই না? ধরো দেখা গেল আপনার হচ্ছে লিফলেট বা তারপরে হচ্ছে অফলাইনে বিভিন্ন মাধ্যমে বা বিভিন্ন মানুষের মাধ্যমে দেখা গেল আপনার মার্কেটিং করা, এখানে অনেক টাকার খরচ চলে আসে। তো এই জায়গায় ফেসবুক আপনি খুব সহজে আপনার ব্র্যান্ড বা আপনার সার্ভিস সম্পর্কে মানুষকে কম টাকায় আপনি মিলিয়ন মানুষকে ভিউ করাইতে পারতেছেন। ঠিক আছে, এবং এখান থেকে আপনি করতে পারতেছেন যে আপনার যে পেজ বা আপনার ব্র্যান্ড সম্পর্কে বা আপনার সার্ভিস সম্পর্কে তাদের সাথে এঙ্গেজ করাইতে পারতেছেন। দ্যাটস মিন আপনি যে কন্টেন্টের মাধ্যমে মানুষকে অ্যাওয়ার করতেছেন, এই কন্টেন্টটা যদি তাদের কাছে ভালো লাগে এবং তাদের কাছে মনে হয় যে হ্যাঁ রিলেভেন্ট, আমার প্রয়োজন, তখন সে কি করে আপনার এই কন্টেন্টের সাথে এঙ্গেজ হয়। দ্যাটস মিন তার লাইক, কমেন্ট, শেয়ার করে এবং তাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দেয়। ঠিক আছে, তো এটা হচ্ছে খুব কম টাকায় করা যায় এবং সেলস সবচেয়ে আমাদের হচ্ছে সোনার হরিণ যেটাকে বলা হয়, সেলস অবজেক্টিভ বা সেলস, এটা সবাই তো চায়, সব বিজনেসম্যান একটাই চাহিদা যে স্যার আমার সেল লাগবে বা আসলে আমার সেল লাগবে, কারণ একটা বিজনেস তখনই স্কেল আপ হয় যখন ওই বিজনেসটার সেল শুরু হয়। ঠিক আছে, তো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এই তিনটা আমাদের একটা বিজনেসের মেইন তিনটা অবজেক্টিভ, সেটা হচ্ছে অ্যাওয়ারনেস, এঙ্গেজমেন্ট এবং সেলস। এই তিনটা অবজেক্টিভ আমরা
আমাদেরকে একদম প্রখর হতে হবে এবং একদম ওস্তাদ হয়ে যেতে হবে, ঠিক আছে? তাহলেই আমরা আমাদের যে ফেসবুক প্ল্যাটফর্মটা আছে এই প্ল্যাটফর্মটা কাজে লাগিয়ে আমরা আমাদের বিজনেস ডেভেলপ করতে পারবো। ওকে, এরপর প্রপার স্ট্র্যাটেজি থাকলে অর্গানিক প্লাস পেইড মার্কেটিং দুটোই কাজে আসবে। আপনি যদি প্রপার স্ট্র্যাটেজি ভালোভাবে, যেটা একটু আগে আমি বললাম যে ফেসবুককে যদি আপনি ফেসবুকের মেট্রিক্স গুলো যেমন রয়েছে এইগুলো যদি আপনি ভালোভাবে বোঝেন এবং এর স্ট্র্যাটেজি কি, ওর অ্যালগরিদম কিভাবে কাজ করে, এগুলো যদি আপনি সুন্দরভাবে বুঝতে পারেন তাহলে আপনি অর্গানিকলি হিউজ পরিমাণ সেল জেনারেট করতে পারবেন এবং পাশাপাশি পেইড তো আমাদের রয়েছে, ঠিক আছে? আচ্ছা, আপনারা একটু কমেন্ট করবেন প্লিজ যে আমার কথা ঠিকমতো বোঝা যাচ্ছে কিনা। ওকে, এরপর আমি রেখেছি যে আপনার হোয়াই ফেসবুক ফর স্মল বিজনেস। আসলে বাংলাদেশে বা দেখা বাংলাদেশের যে যারা পার্সন আছে তারা তো অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করে, তো আমরা কেন ফেসবুককে বেছে নেব? কারণ আমি একটু আগে বললাম যে বাংলাদেশের সবচেয়ে পপুলার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক। তার মানে কি ইউটিউব চালায় না? হ্যাঁ, অবশ্যই ইউটিউব চালায়, অনেকে গুগল ইউজ করে, অনেকে হচ্ছে ইনস্টাগ্রাম ইউজ করে, অনেক অনেক আপনারা সবাই জানেন রাইট নাও টিকটক অনেক ট্রেন্ডিং চলে আসতেছে, টিকটকে সবাই কনভার্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে? তো টিকটক, তার মানে রাইট নাও 2025 সালে আপনি যদি বিজনেস শুরু করতে যান সর্বপ্রথম আপনাকে বেছে নিতে হবে ফেসবুক, ঠিক আছে? এবং এখানে 3 বিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইউজার আছে। কেন ইমাজিন যে 3 বিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইউজার, তার মানে আপনি এই 3 বিলিয়ন ইউজারকে আপনি একসাথে পাচ্ছেন বা একটা প্ল্যাটফর্মের মাধ্যমে পাচ্ছেন, যা দেখা গেল অন্যান্য প্ল্যাটফর্মে আপনি একসঙ্গে পাবেন না, ঠিক আছে? এবং লোকাল বিজনেস সহজেই টার্গেট করা যায়, এটা অনেকটা ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি আপনার রিলেভেন্ট অডিয়েন্সের কাছে বা রিলেভেন্ট কাস্টমারের কাছে পৌঁছাইতে না পারেন আপনার সার্ভিস বা আপনার দেখা গেল প্রোডাক্ট নিয়ে, তাহলে কিন্তু আপনি কখনোই আপনার বিজনেসটা ডেভেলপ করতে পারবেন না। কারণ ধরেন আপনার একটা ওয়াশের বিজনেস আছে বা আপনার একটা ওয়ালেটের বিজনেস আছে বা আপনি একটা ক্লোথিং শপ দিয়েছেন, তখন আপনি মেয়েদের ক্লোথিং নিয়ে কাজ করেন বা ছেলেদের ক্লোথিং নিয়ে কাজ করেন, হ্যাঁ, টি শার্ট বা শার্ট। তো এখন আপনি এমন একজনের কাছে যাচ্ছেন, ধরেন আমি এই ওয়াশটা সেল করব, তার মানে এই ওয়াশটা হচ্ছে অবশ্যই আমার যারা ইয়ং, যারা মোটামুটি ভালো টাকা ইনকাম করে, কারণ ওয়াশের প্রাইস একটু এক্সপেন্সিভ আছে, ঠিক আছে? তো এখন আপনি যদি 50 বা 60 বছরের মানুষের কাছে আপনার একটা দেখান তাহলে কি তারা কিনবে? না, কখনোই কিনবে না। তো এটাকে এই জন্য বলা হচ্ছে যে লোকাল অডিয়েন্স সহজে খুব তাড়াতাড়ি টার্গেট করা যায়, বা এই মাধ্যমটা সবচেয়ে সহজ, ঠিক আছে? তো আপনার বিজনেসের জন্য সবসময় মাথায় রাখবেন যে আপনি সবসময় রিলেভেন্ট কাস্টমারের কাছে যদি আপনি আপনার অ্যাডটা পৌঁছাতে পারেন তাহলে আমি গ্যারান্টি দিতে বলতে পারি যে আপনি 100% সেলস জেনারেট করতে পারবেন, ঠিক আছে? ওকে, এরপর লো বাজেট এর বুস্টেড পোস্ট অথবা অ্যাড করা যায়। মানে মানে যে আপনি যদি চিন্তা করেন মাত্র আপনি চাইলে আপনার মতো 100 টাকা 200 টাকা 300 টাকা থেকে শুরু, দ্যাটস মিন $1 $2 বা $3 দিয়েও আপনি চাইলে কি বুস্ট বা আপনি চাইলে কি করতে পারেন অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারেন। কারণ $1 ইজ বা $2 হচ্ছে মাত্র 200 বা 300 টাকা, কিন্তু আপনি কি মনে করেন যে 300 টাকা দিয়ে আপনি অফলাইনে মার্কেটিং করবেন? কোনোভাবেই সম্ভব না, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই আমরা ফেসবুককে বেছে নেব এবং দেখা গেল এখানে হচ্ছে আমার যতটুকু আমার সামর্থ্য আছে ওই অনুযায়ী আমি কি বাজেট দিয়ে আমি কি করতে পারবো, আমার অ্যাড রান করতে পারবো বা পোস্টটা বুস্ট করতে পারবো, ঠিক আছে? এরপর কাস্টমার এঙ্গেজমেন্ট খুব সহজেই মেইনটেইন করা যায়। কারণ আপনারা যদি চিন্তা করেন, ধরেন আপনার একটি শোরুমে ডেইলি 500 বা 600 বা 700 বা 300 বা এরকম মানুষ রেগুলার ট্রাফিক আসে বা রেগুলার হচ্ছে আপনার যে শোরুমটা রয়েছে বা আপনার যে শপিং কমপ্লেক্স সেখানে ভিজিট করে। তো এই যে মানুষের সাথে কিন্তু আপনার কথা বা তাদের সাথে রেগুলার দেখা গেল হচ্ছে কমিউনিকেশন করা, এটা কিন্তু টোটালি অসম্ভব একটা কাজ এবং অসম্ভব, তাহলে হিউজ একটা টিম লাগবে আপনার। বাট আপনি অনলাইনে খুব সহজে হাজার হাজার মানুষের সাথে খুব সহজেই দেখা গেল কমিউনিকেশন করতে পারবেন, তাদের সাথে এঙ্গেজমেন্ট হতে পারবেন এবং তাদের সাথে রেগুলার নার্সারিং করতে, যেটাকে বলা হয় লিড নার্সারিং, হ্যাঁ, বা আপনার কাস্টমার নার্সারিং যেটাকে বলা হয়, রেগুলার তাদের সাথে কমিউনিকেশন করা, রেগুলার তাদেরকে আপনার একটু একদিন পর বা দুদিন পর বা নির্দিষ্ট একটা টাইম পর আপনি তাদেরকে একটা দেখাবেন বা তাদের লিডটা নিয়ে আসবেন, ঠিক আছে? ওকে, তো এইগুলোর কারণে আমরা কি করব যে ফেসবুককে বেছে নেব এবং আমরা দেখেন আপনাদের জন্য যে 4টা টপিক রয়েছে এর মধ্যে আরো অনেক আছে, তো যেহেতু লং হয়ে যায় অনেক, তাই আমি হচ্ছে ঠিক আছে। ওকে, তো এর মধ্যে আপনাদেরকে বলি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা আমাদের আমি দেখব। যে আমাদের মোহাম্মদ মাসুম বিল্লাহ স্যার বলছে অল দ্য ভেরি বেস্ট, বিশেষ স্কিলস ডেভেলপমেন্ট ক্লিয়ার। ওকে, ধন্যবাদ মোহাম্মদ মাসুম বিল্লাহ স্যারকে এত সুন্দর কমেন্ট করার জন্য। ওকে,
দ্যাটস গুড। আচ্ছা, আর আরেকটা বিষয় বলি যে আমার যেহেতু আজকের টপিক হচ্ছে যে লো বাজেট দিয়ে কিভাবে মার্কেটিং করব আমি বা কিভাবে মার্কেটিং প্ল্যান করব, তো এর বাইরেও যদি আপনার ডিজিটাল মার্কেটিং বা ই কমার্স বিজনেস বা ওয়েব অ্যানালিটিক্স সম্পর্কে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কোশ্চেন করবেন, আমি ইনশাআল্লাহ লাইভে আনসার ট্রাই করবো, ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে আমাদের অর্গানিক মার্কেটিং এর স্ট্র্যাটেজিটা আমি আপনাদের সাথে শেয়ার করব, কারণ আপনারা যেহেতু আমাদের মেইন হেডলাইন হচ্ছে বা মেইন টাইটেল হচ্ছে লো বাজেট, তার মানে আমাদের কম টাকায় সবসময় চিন্তা করতে হবে, ঠিক আছে? তো এই জন্য আমরা কম টাকায় দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে কি অর্গানিকলি, দ্যাটস মিন আমরা দেখা গেল একটু কষ্ট করতে হবে অর্গানিকে, আর পেইডে গেলে কম টাকায় কিভাবে পেইড করা করতে পারি। তো এই জন্য আমি প্রথম রাখছি যে অর্গানিক মার্কেটিং এর স্ট্র্যাটেজিটা কিরকম হবে। সর্বপ্রথম হচ্ছে যে রেগুলার পোস্টিং করতে হবে, রেগুলার পোস্ট করতে হবে, যেটাকে বলা হয় যে ধরেন অনেকে আমি বিজনেসম্যান এরকম দেখছি তারা সপ্তাহে একটা দুইটা পোস্ট করে, তারপরে বলে যে স্যার আমাদের সেল হচ্ছে না। এটা 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 তো সম্ভব না, কারণ একটা বিষয় দেখেন, ধরেন আপনি অফলাইনে বিজনেস করতেছেন, এখন আপনি অফলাইনে বিজনেস করার পর আপনি একটা শোরুম দিচ্ছেন, ধরেন মিরপুর 10 এরিয়াতে আপনি একটা শোরুম দিচ্ছেন, বাট আপনার কি করতেছেন, আপনি ওই যে সপ্তাহে মাত্র 2 দিন অন করতেছেন, তাহলে কি সেল হবে? সেল হবে না। আপনি আপনার টার্গেট আপনার এসএমএস করতে পারেন না। আপনাকে যদি মিরপুর 10 এ আপনি শোরুম নিয়ে থাকেন, শোরুম নিয়ে থাকেন, অবশ্যই আপনাকে কি করতে হবে, বিভিন্ন জায়গায় পোস্টার লাগাইতে হবে, তারপর হচ্ছে ডেইলি আপনাকে ওপেন হবে, হ্যাঁ, এবং মানুষকে জানাইতে হবে, মানুষকে অ্যাওয়ার করতে, মানুষকে এনগেজমেন্ট করতে হবে, ঠিক আছে? তাহলে আপনি ভালো সেল পাবেন। সেম ভাবে আপনি যদি একটা পেজ ক্রিয়েট করেন, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করেন, তাহলে অবশ্যই আপনাকে রেগুলার পোস্ট করতে হবে, এবং পোস্টের যে ফরম্যাট বা পোস্টের যে আমাদের কন্টেন্ট, সেটা হচ্ছে আপনি চাইলে ইমেজ, ভিডিও অথবা রিলস, এই তিন ফরম্যাটে বা স্টোরি, শর্ট স্টোরি, এর মাধ্যমে আপনি রেগুলার পোস্ট করতে পারেন। তাহলে আপনার পেজের ফলোয়ার্স আছে তারা রেগুলার আপনার সাথে অ্যাক্টিভ থাকবে, তারা আপনার সাথে এনগেজ থাকবে, ঠিক আছে? কাস্টমার এনগেজমেন্ট, যেটা যেমন কমেন্ট, ইনবক্স, রিপ্লাই, পোস্ট তারা কিন্তু অবশ্যই অনেকে কমেন্ট করবে, কারণ একটা কন্টেন্ট হচ্ছে আপনি পোস্ট করবেন না, কারণ একটা সামনে দেখা গেল যদি আপনি রেগুলার মাধ্যমে আপনি কমেন্ট করবেন, বিভিন্ন মাধ্যমে যে পোস্ট করেন, একটা পোস্ট তার ভালো লাগবে, সে ওই জায়গায় কিন্তু সে কমেন্ট করবে, সাথে সাথে তাকে আনসার, তাকে ইনবক্সে নিয়ে এসে তার সাথে কনভারসেশন করবে, তাহলে দেখবেন এখান থেকে একটা অর্গানিক সেল হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? আমরা অনেক বড় বড় গ্রুপ রয়েছে, এই গ্রুপগুলোতে আপনি চাইলে কি করতে পারেন, পোস্ট করতে পারেন, এবং এই পোস্টের মাধ্যমে এখান থেকে একটা অর্গানিক সেল জেনারেট করা যেতে পারে, ঠিক আছে? এরপর হচ্ছে হ্যাশট্যাগ এবং ট্রেন্ডিং কন্টেন্ট ব্যবহার করা। এটা হচ্ছে অর্গানিক মার্কেটিং এর জন্য সবচেয়ে পাওয়ারফুল একটা টপিক, ঠিক আছে? যে আপনারা যে কন্টেন্টটা ইউজ করবেন বা যে কন্টেন্ট পোস্ট করবেন, এই কন্টেন্টটা অবশ্যই এই কন্টেন্টের ডিসক্রিপশনের নিচে অবশ্যই আপনাকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে, কারণ এই হ্যাশট্যাগ হচ্ছে আপনার কন্টেন্টটা অনেক দূর বা আপনার হচ্ছে একদম নিচ থেকে উঠে নেওয়ার জন্য আপনাকে হেল্প করবে, ঠিক আছে? এবং ট্রেন্ডিং কন্টেন্ট রাইট নাও কি চলতেছে, বা দেখা গেল আপনারা কিছুদিন আগে একটা ট্রেন্ডিং কন্টেন্ট দেখলাম এরকম, যারা আইএলটিএস যারা কোর্স করায় বা আইএলটিএস যারা হচ্ছে আপনার ইনস্টিটিউট, যারা যে ইনস্টিটিউট গুলো শেখায়, তারা একটা না হুমায়ুন ফরিদি নাটকের একটা ক্লিপস কেটে, যে আইএলটিএস তার দেখা গেল কেটে একটা বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে বলতেছে যে আমি আইএলটিএস করে তোমাকে নিয়ে কানাডা চলে যাবো বা অস্ট্রেলিয়া চলে যাবো। তো এইরকম ছোট্ট একটা কন্টেন্ট তারা কেটে, ওই নাটকের কন্টেন্টটা কেটে তাদের লোগো এবং তাদের ডিসক্রিপশন লিখে সুন্দর করে পোস্ট করছে, এখানে হচ্ছে মানে 1 মিলিয়ন ভিউ আসতেছে, এখানে অর্গানিক। তার মানে দেখেন সে ট্রেন্ডিং একটা টপিককে কাজে লাগিয়ে তাদের বিজনেস বা তাদের যে ইনস্টিটিউট আছে তারা কি প্রমোশন করতেছে, ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে আমরা রিভিউ এবং ফিডব্যাক কালেকশন, যে আপনার কাস্টমার যারা আছে তাদের সাথে আপনাকে সবসময় কমিউনিকেশন করতে হবে, তাদের সাথে তারা কি চাচ্ছে, তারা তাদের রিভিউ কি দিচ্ছে, আপনার যে প্রোডাক্টটা যারা পারচেজ করতেছে তারা আদৌ ভালো রিভিউ দিচ্ছে কিনা, তারা ভালো ফিডব্যাক দিচ্ছে কিনা। হ্যাঁ, তো এই সুবাদে আমি আপনাদের একটু কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে আমাদের শেখ আকিজ উদ্দিন যে রয়েছে, যিনি হচ্ছে আকিজ গ্রুপের মালিক, তিনি একটা কথা বলে রাখে সবসময় যে কখনো ক্রেতার কাছে অসৎ হওয়া যাবে না। হ্যাঁ, যেমন আপনি যাকে সেল করবেন, দ্যাটস মিন আমার যে কাস্টমার আছে তাদেরকে কখনো মিথ্যা কথা বলা যাবে না বা অসৎ উপায় অবলম্বন করা যাবে না, ঠিক আছে? তাকে সবসময় সত্যি কথা বলা লাগবে, এবং তারা এই সত্যিটা মেনে নিয়ে যখন আপনার কাছে প্রোডাক্টটা পারচেজ করবে, এটাই হচ্ছে আপনার কি, এটা হচ্ছে আপনার লং টাইম সার্ভাইভ করবে। বাট আপনি যদি একটা মিথ্যা কথা বলে বা দেখা গেল আপনি হচ্ছে দেখা গেল মানে যেটা হচ্ছে আপনার এই প্রোডাক্ট থেকে তারা এই ফিডব্যাক পাবে না, বাট তাকে একটা মিথ্যা আশ্রয় দিয়ে তাকে আপনি প্রোডাক্টটা সেল করলেন, এটা কিন্তু আপনার লং টাইম সার্ভে করবে না। তো এখান থেকে আমরা শিক্ষা এটাই পাচ্ছি যে আমরা সবসময় ক্রেতার সঙ্গে লয়ালিটি থাকবো, এবং তারা কি চাচ্ছে তাদের নিড অনুযায়ী তাদের চাহিদাটা পূরণ করার ট্রাই করব, তাদের রিভিউ নেব, তাদের ফিডব্যাক নেব, এবং কখনোই তাদেরকে মিথ্যা কথা
বলবো না বা মিথ্যা আশ্বাস দেব না আমরা, ঠিক আছে? তাহলেই আপনি দেখবেন আপনার ওই বিজনেসটা ইনশাল্লাহ একদিন ডেভেলপ হবে ভালো জায়গায়। আপনি যে টার্গেট নিয়ে আসছেন বা আপনি যে লক্ষ্য নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন সেটা আপনি ইনশাল্লাহ একদিন পূরণ করতে পারবেন, ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে আমরা আসি পেইড মার্কেটিং এর জন্য যে কাজগুলো করতে হবে বা মেইন যে ফর্মুলা রয়েছে। তো এখানে তো একটু আগে শিখলাম হচ্ছে অর্গানিক, আই থিঙ্ক অর্গানিকটা আপনারা সবাই ক্লিয়ার। এরপর হচ্ছে পেইডে আসি আমরা, ঠিক আছে? তো আসলে অর্গানিক এবং পেইডের পার্থক্য হচ্ছে এটা, এখানে কিন্তু আপনাদের কোনো টাকা লাগবে না। এখানে উইদাউট মানি ছাড়া আপনি কি করতে পারতেছেন, বিজনেস ডেভেলপ করে বা বিজনেস বা আপনার পেইড বা আপনার হচ্ছে আপনার যে কি বলে হচ্ছে ব্র্যান্ডটা রয়েছে এই ব্র্যান্ড সম্পর্কে মানুষ জানতে পারতেছে, কোনো টাকা লাগবে না এখানে, এই যে টপিকগুলো যে ফলো করেন। এরপর পরবর্তী যে স্লাইডে আমি রেখেছি যে পেইড মার্কেটিং, যে এখানে কিন্তু আপনার কম টাকা হলেও টাকা লাগতেছে, ঠিক আছে? তার মানে এখানে কিন্তু টাকা সম্পর্ক। ওকে, এরপর এখানে প্রথম টপিকে রাখছি যে 200 থেকে 500 টাকা দিয়েও আপনি ইফেক্টিভ অ্যাডস রান করা সম্ভব, ঠিক আছে? তার মানে আপনি $2 বা $3 দিয়েও ডেইলি ভালো একটা অ্যাড রান করে ভালো একটা ইফেক্টিভ রেজাল্ট নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? আপনারা চিন্তা করবেন না বা আপনারা আসলে আমি যেভাবে অ্যাডগুলো রান করি সবসময় আমি একটু কিপটা নিজেকে কিপটামো মনে করি বা আমি নিজেকে সবাইকে বলি আমি একটু কিপটা, কারণ আমি মেয়েটার সাথে প্রচুর কিপটামো করি। আমি যখন একটা অ্যাড রান করি ওই অ্যাড ক্যাম্পেইনে আমি একসঙ্গে একবারে আমি দেখা গেল $20, $30, $40 বাজেট দেই না। আমি সবসময় কম ডলার, ছোট ছোট $5, $7, $10 এরকম একটা বাজেট দিয়ে আমি কি করি, অ্যাডস ক্যাম্পেইন রান করি। যখন আমি এই ছোট ছোট বাজেট দিয়ে অ্যাডস ক্যাম্পেইন রান করি এবং আমার যে প্রাইমারি টেক্সট থেকে শুরু করে আমার কন্টেন্ট থেকে শুরু করে হেডলাইন, সিটিএ, আমার ল্যান্ডিং পেজ, অল এভরিথিং আমি দেওয়ার পর ছোট ছোট বাজেট দিয়ে আমি অ্যাড রান করি, রান করার পর আমি দেখা গেল ইনিশিয়াল অবস্থায় কিন্তু ভালো রেজাল্ট পাই না। তখন আমি কি করি, এই যে দেখা গেল কন্টেন্ট আমি জানি কোন মেট্রিক্সটা কি প্রবলেম এবং মেট্রিক্স গুলো আমি ফলো করি। তো এই মেট্রিক্স গুলো যদি দেখি আমার সিটিএ অনেক লো হয়ে যাচ্ছে, তখন আমি মনে করি যে না, আমার এখন রাইট নাও আমার কন্টেন্টটা চেঞ্জ করতে হবে এবং আমি রিলেভেন্ট কাস্টমার যারা আছে বা আমার টার্গেটের যারা অডিয়েন্স তাদের কাছে আমি পৌঁছাতে পারতেছি না, ঠিক আছে? তো এই জন্য আমাকে তখন কি করতে হয়, যে তখন আবার আমাকে করতে হয় যে আমার এই জায়গাগুলোতে কাজ করতে হয় এবং সিপিসি যদি অনেক হাই হয়ে যায় তার মানে আমাকে বুঝতে হবে আমার সিটিআর হাই করতে হবে, তখন আমার সিপিসি অটোমেটিক কমে আসবে, ঠিক আছে? তো এই জন্য আমি কি করি, সবসময় কম বাজেট দিয়ে আমি অ্যাড করি। আমি একটু পর আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে আমি কম বাজেটে অ্যাড এবং কিভাবে আমি উইনিং দেখা গেলো অ্যাডস ক্যাম্পেইন গুলো বার করি, ঠিক আছে? তো এই জন্য আমি এখানে রাখছি যে আপনি চাইলে 200 থেকে 500 টাকা ডেইলি, $3 থেকে $4 বা $5 দিয়েও ডেইলি একটা বাজেট দিয়ে অ্যাড রান করতে পারেন। এবং ধরুন আপনি 3 দিন অ্যাড চালাইছেন, $15 খরচ হলো, আপনি যদি $5 করে দেন, হ্যাঁ? তো এখন এই 3 দিন পর বা 3 দিন আপনি আপনার অ্যাডটা অপটিমাইজ করতে পারবেন যে দেখা গেল কোন অ্যাডস, এবং আমি যখন অ্যাড রান করি তখন অ্যাড সেট কিন্তু আমি একের অধিক দিই, সবসময় ট্রাই করি। ধরুন আমি লুক লাইক অডিয়েন্স আলাদা দিই, এরপর কাস্টম অডিয়েন্স আলাদা দিই, এরপর ডিজিটাল টার্গেটিং আলাদা এবং ব্লাঙ্ক অডিয়েন্স, আমি 4টে অডিয়েন্স সবসময় কি করি, এবি টেস্টিং করি। এবং কন্টেন্ট তো আলাদা আছেই, আমি প্রত্যেকটা প্রোডাক্টের জন্য 3টে-4টে করে কন্টেন্ট আলাদা আলাদা করে দিয়ে দিই আমি, ঠিক আছে? যেন আমি এখান থেকে আমার একটা উইনিং অ্যাড সেট পাই, দ্যাটস মিন উইনিং একটা অডিয়েন্স পাই এবং উইনিং একটা আপনার যে রয়েছে সেটা হচ্ছে যে কন্টেন্ট রয়েছে, এই কন্টেন্টের জন্য আমি উইনিং পাই। তারপর তখন আমি কি করি, 3 দিন পর আমি ডিসিশন নেই যে কোন অ্যাড সেটটা আমি রাখবো এবং কোন অ্যাডটা আমি রাখবো। বুঝাইতে পারছি? তো এই জন্য আপনারা সবসময় ট্রাই করবেন যে কম টাকা দিয়ে আপনারা অ্যাডটা রান করার এবং যাতে আপনারা ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারেন। তো অনেকেই দেখা গেলো আপনাদেরকে বলবে বা অনেকে সেলস যারা এক্সপার্ট, অনেকে আমি দেখছি এরকম, তারা বলে যে না $20-30 ডেইলি বাজেট দিতে হবে নাহলে সেল আসবে না। বিষয়টা কিন্তু একদম এরকম না, ঠিক আছে? আমার রাইট নাও একটা অ্যাডস ক্যাম্পেইন অ্যাড সেট একটা চলতেছে এরকম, আমার একটা প্রোডাক্টের দাম প্রায় $1100 টাকা, দ্যাটস মিন 1099 টাকা আমি সেল করতেছি, সেটা রাইট নাও মাত্র 25 থেকে 22 সেন্টে আমার সেল পাচ্ছি আমি প্রত্যেকটা অর্ডার, হ্যাঁ? তো এখন এটা কিভাবে সম্ভব, আমি কিন্তু যখন অ্যাড সেট ক্যাম্পেইনটা রান করছি তখন মাত্র $60 দিয়ে আমি একটা রান করছি এবং যখন দেখতেছি যে না আমার এগুলো ভালো সেল আছে তখন আমি স্কেল আপ করে, আপনারা সবাই জানেন যে বাজেট স্কেল আপের কিন্তু একটা সূত্র আছে বা নিয়ম আছে যে আপনার রাইট নাও বাজেটে 20% থেকে 25% সর্বোচ্চ বাজেট বাড়ায় দিতে পারেন, এর উপর কিন্তু বাজেট বাড়ানো যাবে না, ঠিক আছে? ওকে, তো এইভাবে যখন আপনি কি করবেন, যখন দেখা গেল আপনার একটা উইনিং অ্যাড সেট পাবেন তখন আপনি চাইলে দেখা গেল বাজেট বাড়ায় দিয়ে আপনি ওই অ্যাডস ক্যাম্পেইনটা রেগুলার চালাই যাবেন, ঠিক আছে? তখন আপনার ডেইলি সেলও ভালো আসবে এবং আপনার যে টার্গেটেড যে সিপি আপনার হচ্ছে কস্ট পার রেজাল্ট যেটা আছে সেটা যেন ঠিক থাকে, ঠিক আছে?
ওকে, এরপর হচ্ছে অডিয়েন্স টার্গেটিং। অনেকটাই আমরা দেখা গেল সহজ মাধ্যমে এখানে আমরা করতে পারি। আমাদের টার্গেটেড লোকেশন, টার্গেটেড এজ, টার্গেটেড হচ্ছে অডিয়েন্সের যে মেইন তিনটা বৈশিষ্ট্য, এঙ্গেজমেন্ট, তারপর হচ্ছে বিহেভিয়ার, এরপর হচ্ছে ইন্টারেস্ট, এই তিনটা মাধ্যম দিয়ে আমরা কি করি, অডিয়েন্স গুলো টার্গেট করি। তার মানে আমরা খুব সহজেই আমরা কি করতে পারতেছি, এই দেখা গেল মাধ্যমগুলোর মাধ্যমে আমরা রিলেভেন্ট কাস্টমারকে চাইতে পারতেছি। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে রিটার্গেটিং ক্যাম্পেইন চালানো, এটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আপনি ডিটেল টার্গেটিং সর্বোচ্চ দেখা গেল 5 থেকে 7টা অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারবেন। তারপর কিন্তু অবশ্যই আপনাকে রিটার্গেটিং করতে হবে। এবং এখন বিষয় হচ্ছে আপনি তো কখন রিটার্গেটিং এ খেলতে পারবেন বা কখন রিটার্গেটিং এ ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন, এটা কিন্তু আপনাকে আবার বুঝতে হবে। ঠিক আছে, যদি আপনার যে পেজটা রয়েছে এই পেজটার সাথে ওয়েবসাইট কানেক্ট থাকে, দ্যাটস মিন আপনার ওয়েবসাইটে যদি ই কমার্স থাকে, মানে আপনার বিজনেসে যদি ই কমার্স প্ল্যাটফর্ম থাকে, মানে ই কমার্স সিস্টেম থাকে, শুধু এপ কমার্স না, কিন্তু এখানে যারা ই কমার্স তাদের জন্য আমি বলতেছি, তাহলে আপনার ওয়েবসাইটে যদি পিক্সেল সেটআপ থাকে, ওয়েব কনভার্সন ট্র্যাকিং সেটআপ থাকে এবং সার্ভার সাইড ট্র্যাকিং থাকে, তাহলে আপনি খুব সুন্দরভাবে এই যে আপনার ওয়েবসাইটে যারা যাচ্ছে, যারা ভিউ কন্টেন্ট করতেছে, যারা অ্যাড টু কার্ট করতেছে, যারা চেক আউট করতেছে, যারা পারচেজ করতেছে, তো তাদেরকে কিন্তু আপনি চাইলে কি করতেছেন, এই ডাটাগুলা ধরে রাখতে পারতেছেন। এবং যারা অ্যাড টু কার্ট পর্যন্ত বা চেক আউট পর্যন্ত চলে যাচ্ছে, চলে যাওয়ার পর তারা স্কিপ করে আপনার অন্য পেজে চলে যাচ্ছে, তাদেরকে কিন্তু আপনি রিটার্গেটিং করে সেকেন্ড বা 4 বা 5 নাম্বার অ্যাডস ক্যাম্পেইনে তাদেরকে টার্গেট করে একটা ভালো সেলস জেনারেট করতে পারেন। কারণ অলরেডি তারা কিন্তু যারা ভিউ করছে, যারা অ্যাড টু কার্ট, যারা চেক আউট করছে, অলরেডি কিন্তু আপনার কন্টেন্ট সম্পর্কে, অলরেডি তারা কিন্তু আপনার সার্ভিস সম্পর্কে তারা অ্যাওয়ার আছে, তারা লয়াল আছে। বুঝতে পারছেন? ওকে, এরপর হচ্ছে অ্যাডস ম্যানেজারের প্রপার ট্র্যাকিং করা, মানে আপনার যে আমরা যে মাধ্যম বা যে প্ল্যাটফর্মকে কাজে লেগে অ্যাডস ক্যাম্পেইন রান করবো, এটা বলে অ্যাডস ম্যানেজার। তো এই অ্যাডস ম্যানেজারটা প্রপার ট্র্যাকিং করতে হবে। দ্যাটস মিন অ্যাডস ম্যানেজারের যে উপরে যে সিপিসি গুলা রয়েছে, এই সিপিসি গুলা ভালোভাবে আপনাকে ট্র্যাকিং করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, এবং কখন কোন ডিসিশনটা নিতে হবে, কখন আপনি অ্যাডটা স্কেল আপ করবেন, কখন অ্যাডটা কিল করবেন, সবকিছু আপনাকে অ্যাডস ম্যানেজার থেকে আপনাকে কি করতে হবে, দেখা গেল ডিসিশনটা মেক করতে হবে। ঠিক আছে, এরপর বুস্ট, শুধুমাত্র বেস্ট পারফর্মিং পোস্ট করা, যে দেখা গেল আপনি যে বুস্ট করতেছেন, এই বুস্টটা কিভাবে ভালো একটা পারফর্ম করা যায়, কিভাবে ভালো একটা সেল নিয়ে আসা যায়, এই মাধ্যমগুলোর মাধ্যমে বা স্টেপগুলো যদি আপনারা ইউজ করেন, তাহলে দেখা গেল ভালো একটা উইনিং অ্যাডসেট গেইন করতে পারবেন। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে আমরা রিটার্গেটিং এর জন্য এবং আমাদের সেভ অডিয়েন্সের জন্য কিভাবে আমরা সাকসেস রেটটা কিভাবে কাজ করে, একটা ডিটেল টার্গেটিং যেটাকে সেভ অডিয়েন্স বলা হয়, আর একটা হচ্ছে আমাদের রিটার্গেটিং, দ্যাটস মিন আমরা লুক লাইক অডিয়েন্স বা আমরা কাস্টম অডিয়েন্স এখানে ইউজ করতে পারি। তো এখানে আপনাদের দেখেন আমি একটা সুন্দর একটা চার্ট এখানে রাখছি, যে সেভ অডিয়েন্স আপনার 18% আপনার কাজ করে, এরপর লুক লাইক অডিয়েন্স কাজ করে 35%, এবং রিটার্গেটিং ক্যাম্পেইনে আপনার 47% আপনার ভালো বা ইফেক্টিভ কাজ করে। ঠিক আছে, তার মানে আমরা যত বেশি টার্গেটিং করতে পারবো, আমরা রেজাল্ট বেশি ভালো পাবে এবং সেটা কম টাকার মধ্যে। ঠিক আছে, ওকে। এবং এখানে রিটার্গেটিং এর এবার শো আমার রেশিও এখানে দেওয়া আছে, সুন্দর একটা কনভারসেশন দেওয়া আছে, এখানে দেওয়া সুন্দর করে রাখছি। এবং রিটার্গেটিং এর সময় আপনার 2.5x প্লাস আপনি রেজাল্ট পাবেন। ধরেন আপনি রাইট নাও আপনি ডিটেল টার্গেটিং করে বা সেভ অডিয়েন্স দিয়ে অ্যাডস ক্যাম্পেইন রান করেন, ডেইলি সেল হচ্ছে আপনার 10টা, আপনি রিটার্গেটিং করে সেল করেন, তাহলে 2.5x বেশি সেল পাবেন। দ্যাটস মিন আপনার তখন 20 থেকে 30 পর্যন্ত আপনার সেল জেনারেট হয়ে যাবে। ঠিক আছে, এরপর আমরা কিভাবে কন্টেন্ট আইডিয়া জেনারেট করব, এবং এটা এঙ্গেজমেন্টের জন্য। আমরা আসলে এঙ্গেজমেন্ট মানুষ কখন হয়, হ্যাঁ, বা আপনার কন্টেন্ট দেখে মানুষ কখন এঙ্গেজ হবে আপনার সাথে, এটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট। কারণ আপনার কন্টেন্ট যদি মানুষ স্কিপ চলে যায়, তাহলে কিন্তু আপনার কন্টেন্টটা ভালো হলো না, তার মানে আপনি মানুষকে ধরতে পারলেন না। সবাই জানি যে 3 সেকেন্ড বা সর্বোচ্চ 10 সেকেন্ড পর্যন্ত আপনি একটা মানুষকে ধরে রাখতে পারেন, তার মানে আপনার এই 3 সেকেন্ড থেকে 10 সেকেন্ড হচ্ছে আপনার একটা হুক, ভিডিও হুক যেটাকে বলা হয়। তো এই হুক এমন ভাবে করতে হবে যেন মানুষ ওই ভিডিওটা 3 সেকেন্ড দেখার পর যেন আপনার ভিডিওটা মানে শেষ পর্যন্ত সে যেন দেখে, বা মিনিমাম 50% এর উপর সে যেন আপনার ভিডিওটা দেখে। দ্যাটস ওয়াই আমি এখানে রাখছি যে কন্টেন্ট আইডিয়া ফর এঙ্গেজমেন্টের জন্য, যেমন প্রোডাক্টের শোকেস ফটো বা ভিডিও, আমরা যে প্রোডাক্টটা দেখে গেলো সেল করবো বা যে সার্ভিসটা দিব, এটা সুন্দর একটা কি করতে হবে, শুট করতে হবে ইমেজ অথবা ভিডিও দিয়ে। ঠিক আছে, এমন ধরেন এখানে আমি অনেক দেখি অনেকে কি করে ফোন দিয়ে দেখা গেল লো কোয়ালিটি কন্টেন্ট বা লো কোয়ালিটি ইমেজ তারা তাদের পেজে শেয়ার করে, এটা কিন্তু এখান থেকে কিন্তু আপনি কি করতে পারবেন না, ভালো ইফেক্টিভ দেখা গেল ইমপ্রেশন বা ভালো ইফেক্টিভ এঙ্গেজমেন্ট আপনি জেনারেট করতে পারবেন না। হ্যাঁ, আপনি যদি ভালো ইফেক্টিভ বা হাই কোয়ালিটি এঙ্গেজমেন্ট জেনারেট করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ভালো কন্টেন্ট শো করতে হবে। এরপর বিহাইন্ড দ্য স্ক্রিন, যে আপনার যে দেখা গেল কন্টেন্ট রয়েছে, এই কন্টেন্টে বিহাইন্ড দ্য স্ক্রিনে কি কি হচ্ছে আপনি চাইলে এটাও মানুষের সামনে উপস্থাপনা করতে পারেন। এরপর অফার্স এবং ডিসকাউন্ট, যে আমরা
আসলে যারা এই সেক্টরে কাজ করে, বা আমি যদি আপনাদেরকে ছোট্ট একটা গল্প বলি, যখন আমি ডিজিটাল মার্কেটিং সেক্টরে আসি বা ডিজিটাল মার্কেটিং কোর্স করি, তো তখন আমাকে অনেকে মার্কেটিং, আমাদের ট্রেনাররা বা আমার অনেক বড় ভাইরা তারা মার্কেটিং প্ল্যান আমাদেরকে দিত বা মার্কেটিং স্ট্র্যাটেজি আমাদের শেয়ার করতো। তার মধ্যে একটা রাখতো যে অফার এবং ডিসকাউন্ট। আসলে আমরা বাঙালিরা মোটামুটি দেখা গেল অফার বা কম টাকায়, হ্যাঁ সবাই আপনারা জানেন যে আমরা সবসময় একটু কম টাকায় ভালো প্রোডাক্ট কিভাবে পাবো এইগুলো কিন্তু আমরা ট্রাই করি, তাই না? তো এই জন্য আমরা রাখছি যে অফার এবং ডিসকাউন্ট যদি আপনি আপনার কন্টেন্টের মধ্যে সুন্দরভাবে শেয়ার করেন তাহলে এখান থেকে একটা এনগেজমেন্ট ভালো পাবেন। এরপর কাস্টমারের টেস্টিমোনিয়াল, হ্যাঁ কাস্টমারের টেস্টিমোনিয়াল আপনাদেরকে টেস্ট করতে হবে। এরপর পোল এবং কিউএ কোশ্চেন, যে কিউএ পোস্ট তার মানে হচ্ছে আপনার এই যে কিউএ পোস্ট বা দেখা গেল পোল যেটাকে বলা হয়, যে বিভিন্ন ধরনের কোশ্চেন, বিভিন্ন ধরনের হচ্ছে এমসিকিউ কোশ্চেন টাইপ, দেখা গেল এই এমসিকিউ কোশ্চেনে যদি আপনারা অ্যান্সার দেন তাহলে আপনাদের ছোট্ট একটা কাপ পুরস্কার দিব বা ছোট ছোট গিফট আপনাদেরকে চলে যাবে, ঠিক আছে? তো এই ধরনের বললে দেখা গেল এখান থেকে ভালো একটা এনগেজমেন্ট পাওয়া যায়, দেখা গেল আপনার হচ্ছে শেয়ারও ভালো পাওয়া যায় এই ধরনের পোল বা কিউএ পোস্ট নেওয়া যায়। এরপরে যে ফেস্টিভ্যাল বা ট্রেন্ডিং ইভেন্ট পোস্ট, মানে হচ্ছে বিভিন্ন ধরনের, যেমন আমাদের মুসলমান যারা আমরা আসি তাদের 2 বছরে 2বার আসে, ঈদ আসে, তাই না? তো এই যে বিভিন্ন দেখা গেল ফেস্টিভ্যালে আমরা বিভিন্ন ধরনের পোস্ট, বিভিন্ন ধরনের হচ্ছে ইমোশনাল পোস্ট করব যেন এবং ট্রেন্ডিং ইভেন্টের পোস্ট করলে এখান থেকে আমরা একটা অর্গানিক সেল জেনারেট করতে পারি, ঠিক আছে? তো এই আইডিয়াগুলো যদি আপনারা মাথায় রেখে কাজ করতে পারেন তাহলে আপনারা ভালো একটা কন্টেন্ট উঠাই নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? ওকে, এরপর আমি লাস্টে রাখছি যে টিপস ফর সাকসেস, যে আপনি কিভাবে একটা সাকসেস জেনারেট করতে পারবেন আপনার। আমি কই ভাই? ওকে, তো এখানে আছে পোস্ট কনসিস্টেন্সি মেইনটেইন করুন। যে আসলে আমরা ওই যে একটু আগে দুইটা স্লাইড আগে আমি বলছিলাম যে অনেক সময় আমরা সপ্তাহে জাস্ট 2টা বা 1টা পোস্ট দেই, তারপর আর পোস্ট দিই না, যেটাকে আমি বললাম যে মিরপুর 10-এর মধ্যে একটা জায়গা নিয়ে বা শোরুম উদ্বোধন করলে দেখা গেল আপনি যদি সপ্তাহে 2 দিন অন করেন বাকিগুলো অফ করেন তাহলে কিন্তু হবে না। তো এই জন্য আপনাকে দেখা গেল পোস্ট রেগুলার পোস্ট করতে হবে, হ্যাঁ যেন আপনি এখান থেকে দেখা গেল ফেসবুকও মনে করে যে না উনি অনেক ইফেক্টিভ আছে, উনি অনেক অনেক ভালো আছে, উনি আমাকে কন্টেন্ট দিচ্ছে, তার মানে ওনার কন্টেন্টটা যদি ভালো হয় আমি তাহলে রিচ বা ফর ইউতে নিয়ে যেতে পারবো, ঠিক আছে? এরপর প্রপার সিটিএ ব্যবহার করুন। হ্যাঁ, প্রপার সিটিএ মানে কি? যে সিটিএ অর্থ কল টু অ্যাকশন বাটন, মানে আপনি যে পোস্টটা করেছেন বা আপনি যে ভিডিওটা দিচ্ছেন এই ভিডিওটার প্রপার সিটিএ বাটন আপনাকে ঠিক করতে হবে, মানে হয় অর্ডার নাও করুন অথবা শপ নাও করুন বা ওয়াচ নাও করুন, হ্যাঁ বা দেখা গেল গো টু বা দেখা গেল ট্রাফিক অ্যাড করুন বা লিড অ্যাড, মানে আপনি উদ্দেশ্য নিয়ে দেখা গেল যে কন্টেন্ট আপলোড করবেন এটার প্রপার সিটিএটা একদম ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে? ওকে, এরপর ইনসাইট দেখে স্ট্র্যাটেজি পরিবর্তন করে। আমরা সবাই জানি যে আমাদের কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলে আমরা ইনসাইটে গিয়ে আমরা দেখতে পারবো যে আমাদের পেজের মধ্যে কোন ধরনের মানুষ সবচেয়ে বেশি অ্যাক্টিভ, কোন জায়গার মানুষ সবচেয়ে বেশি অ্যাক্টিভ, হ্যাঁ কোন এজের মানুষ সবচেয়ে বেশি অ্যাক্টিভ, কোন দেশের কোন কান্ট্রির, মানে এইগুলো কিন্তু সবকিছু দেখে বা কোন জেন্ডারের, হ্যাঁ এইগুলো দেখে কিন্তু আমরা আসলে আমাদের দেখা গেল স্ট্র্যাটেজিগুলো চেঞ্জ করতে পারি এবং কোন সময় সবচেয়ে মানুষ বেশি অ্যাক্টিভ থাকে এটাও আমরা ইনসাইট দিয়ে কিন্তু আমরা দেখতে পারি, ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে অডিয়েন্সের ফিডব্যাক গুরুত্ব দিতে হবে, যে আমাদের অডিয়েন্স যে ফিডব্যাক দিচ্ছে, হ্যাঁ বা অডিয়েন্স যা কিছু বলতেছে, আমার কাস্টমার যা কিছু বলতেছে অবশ্যই আমাদের কি করতে হবে? গুরুত্ব দিতে হবে, তারা কি চাচ্ছে তাদের নিড অনুযায়ী তাদের চাহিদাটা পূরণ করতে হবে। এরপর আমাদের অর্গানিক গ্রোথের সময় দিতে হবে, যে আমাদের যে আমরা যে টার্গেট করবো যে যেহেতু আমরা কম টাকায় ভালো একটা সেলস বা আমাদের পেজটা বা আমাদের পোস্টটা ভালো একটা কি করতে রিচ করবো বা ভালো একটা এনগেজমেন্টে নিয়ে যাবো, এটার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে? অর্গানিক গ্রোথ করা ট্রাই করতে হবে, ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে আমি রাখছি যে লো বাজেটের ফেসবুক ব্যবহার করে ছোট ব্যবসা করা সম্ভব। আসলে আমরা সবাই জানি যে আমরা লো বাজেট দিয়ে বা মানে কম টাকা দিয়েও কিন্তু আমরা ফেসবুকে ছোট ব্যবসা শুরু করতে পারবো। এরপর হচ্ছে আমার অর্গানিক প্লাস পেইড স্ট্র্যাটেজি একসাথে কাজ করবে, মানে আমরা এখন একটা বিষয় হচ্ছে আপনারা যদি পেইড অ্যাড রান করেন, ধরেন হচ্ছে আপনি অ্যাড রান করতেছেন, হ্যাঁ মেটা রেগুলাতে অ্যাড রান করছেন কিন্তু আপনি অর্গানিক এখন আপনি চালাচ্ছেন না, তাহলে কিন্তু এটা ভুল। আপনার অর্গানিকও চালাই দিতে হবে পাশাপাশি পেইডটাও চালাই দিতে হবে, ঠিক আছে? একসঙ্গে দুটাই চালাই যেতে হবে। এরপর হচ্ছে কনসিস্টেন্সি এবং ক্রিয়েটিভিটি এবং কাস্টমারের ফোকাস প্লাস সাকসেস, এইগুলো আপনাকে ধরে রাখতে হবে, হ্যাঁ এবং যেটা হচ্ছে যে গল্পে একটু বললাম যে আকিস গ্রুপের যে আকিস স্যার রয়েছে উনি যে কথাটা বলছে যে কাস্টমারের সবসময় লয়ালিটি থাকতে হবে, আপনারা কখনো মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা আশ্বাস দেওয়া যাবে না, হ্যাঁ এবং সত্যটা বলার পর যদি সে প্রোডাক্ট আপনার পারচেজ করে সেই পার্সনটা বা সেই কাস্টমারটা আপনার লং লাস্টিং যাবে। আর যদি মিথ্যা কথা বলেন জাস্ট ওয়ান টাইম আপনি সেল করতে পারবেন, কখনো দীর্ঘমেয়াদী সেল করতে পারবেন না। আর একটা বিজনেস তখনই ভালো জায়গায় যায় যখন আপনি রিপিটেড কাস্টমার যত বেশি পাবেন আপনার সেলের গ্রোথ তত বেশি ভালো থাকবে, দ্যাটস মিন প্রফিটটা আপনি ঠিক মতো রাখতে পারবেন। আর প্রফিট না হলে কিন্তু আপনার বিজনেস ডেভেলপ করতে পারবেন না। ওকে, তো এখন এই হলো আমাদের আজকের স্লাইডের বিষয়। তো ধন্যবাদ সবাইকে। তো
আপনাদেরকে আমি বলছিলাম যে আমি একটা লাইভ অ্যাডস ক্যাম্পেইন আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি কম টাকায় ভালো একটা সেল জেনারেট করতে পারি। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আই থিঙ্ক আপনারা সবাই আমার স্ক্রিন দেখতেছেন। তো অলরেডি হচ্ছে আমার এখানে বিজনেস ম্যানেজার আমি লগ ইন করে রেখেছি এখানে। তো আপনাদেরকে যদি দেখাই দিস মান্থ, ওকে একটু নেট প্রবলেম, নেট ইস্যু করতেছে, একটু আমরা ওয়েট করি প্লিজ। তো এখানে দেখতে পারেন আমার কিন্তু অনেক এখানে সেল আসতেছে এবং আমি যদি টুডে দেখি জাসমিন আজকে যদি আমরা দেখি, এই যে দেখতে পারেন যে আমার এই যে কাপড় ঘড়ি একটা রয়েছে, তো এখানে মাত্র আমি 25 সেন্টে দেখে যেটা আপনাদেরকে বলছিলাম মাত্র 25 সেন্টে আমি দেখা গেল প্রায় অলরেডি $10 খরচ করে প্লাস 42টা প্লাস অর্ডার আমি কনফার্ম করে ফেলছি। ঠিক আছে, তার মানে এটা এই কাপড় ঘড়ির আমার প্রোডাক্টের প্রাইস 1100 টাকা। যদি আপনারা ট্রাস্ট না করেন আমি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি যে কিভাবে আমি এটা করতেছি। আপনাদেরকে যদি আমি দেখাই, এই যে আমার যে ল্যান্ডিং পেজটা রয়েছে, এই ল্যান্ডিং পেজটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এই যে আমরা যে লাস্টে এই যে দেখেন মাত্র 1199 টাকা আমাদের প্রোডাক্ট, তার মানে প্রায় দেখা গেল $11 এবং মাত্র 2.5 সেন্টে আমি একটা সেল জেনারেট করতেছি। এবং আমি 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 জানি যে সব বিজনেসম্যানেরই একটাই চাহিদা থাকে এবং সবাই চায় যে না আমি এই কম টাকায় কিভাবে একটা সেল জেনারেট করতে পারি। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের মেইন বিষয়। হ্যাঁ, তো আপনারা যদি ভালো পরিমাণ একটা সেল জেনারেট করতে চান বা কম টাকা যেটা বলা চলে, যেমন মাত্র $10 খরচ করছি আমি আজকে মাত্র এখন পর্যন্ত, মানে গতকাল রাত থেকে মানে রাত 12টা থেকে আজকে বাজে কয়টা 6:46 বাজে, অলরেডি আমি $10 খরচ করে আমি 42টা সেল করছি অলরেডি। হ্যাঁ, 42টা সেল জেনারেট করতে, তার মানে আমি প্রায় যদি ধরেন আমরা সবাই তো জানি যে ই কমার্সের একটা সূত্র আছে যে আমরা 100টা অর্ডার কনফার্ম করলে আমাদের 30% ব্যাক যায়, তার মানে প্রায় 70টা, তার মানে আমি 42টা অর্ডারের মধ্যে মিনিমাম 35টা অর্ডার কিন্তু আমার কনফার্ম হচ্ছে। দ্যাটস মিন আজকে অলরেডি আমি এই 35টা, তার মানে প্রায় আপনার 3 থেকে 4,000 টাকার অলরেডি প্রোডাক্ট আমি অলরেডি সেল করে ফেলছি, তাই না? কারণ না সরি 3 থেকে 4,000 না প্রায় 30 থেকে প্রায় 30 থেকে প্রায় 30 থেকে 35,000 টাকার প্রোডাক্ট অলরেডি আমি সেল করতে পারছি একটা অ্যাডসেট থেকে। এরকম আমার ডেইলি 4টা-5টা অ্যাডসেট থাকে, বুঝতে পারছি। এবং যদি আমি 42টাই ধরি ধরেন, তার মানে কি প্রায় 42,000 টাকা প্লাস 1100 টাকা, তার মানে 42 না প্রায় 45,000 টাকার মতো প্রোডাক্ট অলরেডি আমি সেল করতে পারছি মাত্র 6:47 বাজে। যেটা আমরা এই যে দেখা গেল 2 বছর বা 3 বছর আগে আমরা দেখছি একজন মানুষ লাইভে এসে দেখাইছে আমাদেরকে, হ্যাঁ, যে 1 লাখ টাকা 2 লাখ টাকা সেল। দেখেন মাত্র আমি গতকাল রাত থেকে মাত্র বাজে এখন 6টা, তার মানে আমার অলরেডি প্রায় এখনো 5 ঘন্টা বাকি আছে, 5 ঘন্টা এখনো বাকি আছে, 24 ঘন্টা হয় নাই কিন্তু এখনো। ঠিক আছে, মাত্র 18 থেকে 20 ঘন্টা হয়েছে। ঠিক আছে, তো এই 20 ঘন্টা অলরেডি আমি প্রায় 42 থেকে 45,000 টাকার প্রোডাক্ট অলরেডি সেল করে ফেলছি। হ্যাঁ, এবং মাত্র 25 সেন্ট করে, মাত্র মানে 25 টাকা করে। চিন্তা করা যায়, যেখানে আমি বাজেট রাখছি $1 করে, তার মানে আমি 75 সেন্ট এখানে হ্রাস করছি। তো এটা কি একদিনে সম্ভব হয়েছে? না, এটা কিন্তু একদিনে সম্ভব হয় নাই। এবং আমি যদি আপনাদেরকে ওয়াচটা দেখাই, আপনাদেরকে একটু লাইভে দেখাই আপনাদেরকে, যেটাকে বলা হয় রিটার্ন অন অ্যাড স্পেন্ড, হ্যাঁ, যেটা 44 সেন্ট, তার মানে আমি $1 খরচ করে প্রায় $44 ব্যাক পাচ্ছি। চিন্তা করা যায়, কেন ইমাজিন আমি $1 খরচ করে 44 সেন্ট ব্যাক পাচ্ছি, যেটা অনেক বিজনেসম্যান বা অনেক অ্যাডস ক্যাম্পেইন এক্সপার্ট যারা আছে তারা সবসময় চাই যে 5 থেকে 6% রাখার জন্য, হ্যাঁ, বা $6 মানে এরকম একটা রাখার জন্য। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, মানে $1 খরচ করে যেন $5 বা $60 ব্যাক পায়, সেখানে আমি $44 করে পাচ্ছি। ঠিক আছে, তো এই হলো আমার দেখা গেল অ্যাডস ক্যাম্পেইনের রাইট নাও হচ্ছে অবস্থা। এবং আমি যদি আরো একটা দেখাই আপনাদের, এখন বলতে পারেন স্যার এটা ভালো করতে, আরো একটা যে কলিপস গড়ি যে আছে এটা যদি আমি আপনাদেরকে দেখাই, এটাও অলরেডি $9 খরচ করে আমি প্রায় 11টা অর্ডার পাইছি। এবং এখানে 49 সেন্টে আমি কি পাচ্ছি, অর্ডার জেনারেট করতে পারতেছি। ঠিক আছে, এটাও কিন্তু অনেকটাই ভালো। এবং আমি যদি আপনার রোয়াজটা দেখি আপনাদের, এটা হচ্ছে রোয়াজ, তার মানে $1 খরচ করে আমি $9 করে ব্যাক পাচ্ছি। এটাও কিন্তু আমার স্ট্যান্ডার্ডে অনেকটাই হাই। ঠিক আছে, তো এবং এটা যদি আমি আপনাকে দেখাই যে আমি অলরেডি কত ডলার এখানে স্পেন্ড করছি, অ্যামাউন্ট স্পেন্ডে যদি আমি আপনাদেরকে অ্যাপ্লাই থেকে দেখাই, দ্যাটস মিন আমি $5 খরচ করে $11 জেনারেট করছি। কেন ইমাজিন। তো এখন হচ্ছে এখানে অনেকে আবার এই 11টা প্রোডাক্ট অর্ডার করার জন্য, যেখানে আমার ক্লায়েন্ট বাজেট দিছিল $11, তার মানে কি পার অর্ডারে $1 করি, সেখানে আমি মাত্র $5 খরচ করি, তার মানে $6 কিন্তু আমি এখন উইনিং এ আছি। তার মানে আমি যদি এরকম সার্ভিস ক্লায়েন্টকে দিতে পারি বা আপনার বিজনেসের জন্য নিয়ে আসতে পারেন, তাহলে আপনার বিজনেস বা আপনার যে সফলতা বা আপনি যে টার্গেট নিয়ে আপনার ই কমার্স জার্নি শুরু করছেন, ইনশাল্লাহ আপনি সাকসেস পাবেন। আসলে
আমি কিছুদিন থেকে আমি দেখছি যে আপনার হচ্ছে অনেক বিজনেসম্যান যারা আছে তারা অনেকেই ই কমার্সকে ভালোবেসে আসে, বাট রিসেন্টলি কি দেখতেছি আমরা অনেকে চলে যাচ্ছে। হ্যাঁ, রিসেন্টলি অনেকে চলে যাচ্ছে, তারা অনলাইনে বিজনেস করবে না। হ্যাঁ, কারণ হচ্ছে তারা এই যে কাঙ্ক্ষিত সেল পাচ্ছে না। আসলে তারা যে বাজেটটা নিয়ে তারা এই প্ল্যাটফর্মে চলে আসছে, এই বাজেটটা কিন্তু তারা কি করতেছে না, ভালোভাবে পাচ্ছে না। তো এই জন্য আমি বলবো যে আপনারা আগে প্রপার স্ট্র্যাটেজি ফলো করবেন, যে আসলে মেটা কি চায়, মেটার স্ট্র্যাটেজি কি, মেটার ম্যাট্রিক্স গুলো কি কি রয়েছে, মেটার অ্যালগোরিদম কিভাবে কাজ করে। হ্যাঁ, তো এই ওভারঅল বিষয়ে যদি আপনি এক্সপার্ট হতে পারেন তাহলে ভালো একটা রেজাল্ট আপনি ইনশাল্লাহ এখান থেকে পাবেন। হ্যাঁ, এবং আপনাদেরকে আমি একটা অ্যাওয়ার করি, সেটা হচ্ছে আমরা ই কমার্সের উপর এবং আমাদের প্রো ডিজিটাল মার্কেটিং এর একটা ফুল কোর্স রয়েছে, যেটার মাধ্যমে আমরা একদম ডিজিটাল মার্কেটিং একদম বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স পর্যন্ত আমরা এখানে শেখাবো। এবং আরেকটা এটা হচ্ছে 3 মাস ভিত্তিক, আরেকটা হচ্ছে 1 মাসের, যেটা শুধু ই কমার্সের উপর, যেখানে আমরা ই কমার্সের প্রোডাক্ট সোর্সিং থেকে শুরু করে উইনিং প্রোডাক্ট কিভাবে বার করবেন এবং আপনার ওয়েবসাইটের বেসিক ওয়েবসাইট কাস্টমাইজ কিভাবে করবেন, ল্যান্ডিং পেজ ডিজাইন থেকে শুরু করে ওয়েব অ্যানালিটিক্স, সার্ভাসের ট্র্যাকিং এ যা কিছু রয়েছে সবকিছু, এবং একটা বিজনেস পেজ, প্রপার বিজনেস পেজ বা ব্র্যান্ড, একটা পেজকে কিভাবে ব্র্যান্ডিং করবেন, অল এভরিথিং আমাদের এই কোর্সের মাধ্যমে আমরা শেখাচ্ছি। তো যদি আপনারা যদি চান আমাদের ই কমার্স যে বেসটা রয়েছে বা ই কমার্স যে কোর্সটা রয়েছে এই কোর্সে জয়েন করতে পারেন এবং আমাদের প্রো ডিজিটাল মার্কেটিং কোর্সে জয়েন করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো লাইভে। এবং আপনাদেরকে বলে রাখি, আমি যদি কোনো ভুল করে থাকি তো সবাই ক্ষমা করে দিবেন। এবং সবাই দেখা গেল সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।